হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 21 পেজ নাম্বার 237 ভিডিও পার্ট নাম্বার 6 করব। আজকে আমরা এখান থেকে করব নির্দিষ্ট অনুপাতে টাকা ভাগ করি। 1 নাম্বার, আমার কাছে 2 টাকা আছে, কিন্তু আমার ভাইয়ের কাছে মাত্র 50 পয়সা আছে। দুজনের টাকার পরিমাণ অনুপাতে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে প্রথমে লিখব আমার কাছে আছে সমান 2 টাকা। ভাইয়ের কাছে আছে 50 পয়সা। এটা একক টাকা, এটা একক পয়সা, আমাদের এককটা কিন্তু একই নিয়ে আসতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। 100 পয়সা, এখানে পুরো কথাটি লিখলাম না, প দিয়ে পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এরকম 2 টাকা সমান কত পয়সা হবে? তাহলে 2 টাকা তাহলে 100 তো ছিলই, সেটির সাথে 2 গুণ করব, তাহলে একক হয়ে যাবে পয়সা। তাহলে 2 টাকা সমান 2 দিয়ে 100কে গুণ করলে পরে 200 পয়সা। তাহলে 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2 টাকা সমান 200 পয়সা। তাহলে 2 টাকা সমান 2 টাকার জায়গায় আমরা লিখব 200 পয়সা। দুটোর একক কিন্তু একই আসলো। তাহলে এবার লিখব আমরা যে সুতরাং আমার ও ভাইয়ের টাকার পরিমাণের অনুপাত যেহেতু অনুপাত, তাহলে প্রথমে আমার কথাটি আছে, তাহলে এর জায়গায় 200 বসাবো, অনুপাত চিহ্ন নেব, আর ভাইয়ের হচ্ছে 50। এবার কাটবো, একটা করে প্রথমে শূন্য কেটে নিই, তাহলে থাকলো 20 অনুপাত 5। এবার 5-এর ঘরে নামতা পড়লে 2 জনকে পাওয়া যায়, তাহলে 5 × 5, 5-এর ঘরে নামতা পড়লে 4 × 5 = 20, তাহলে 4:1। তাহলে দুজনের টাকার পরিমাণের অনুপাত, তাহলে এখানে উত্তরটি লিখব আমার ও ভাইয়ের টাকার পরিমাণের অনুপাত 4:1।
আমার ও ভাইয়ের টাকার পরিমাণের অনুপাত, তাহলে প্রথমে 2, এটা কিন্তু টাকায় আছে আর এটা কিন্তু পয়সায় আছে, তাহলে 2:50 এটা রাখলো। এবার কাটাকাটি করলো, 2-এর ঘরে নামতে 2 অক্ষ 2, 2-এর ঘরে নামতে 2 দুগুণে 4, এখানে 0 পড়ে আছে আর 1 মানে 10, তাহলে 2-এর ঘরে নামতে 5 দুগুণে 10। এটা কি করে করলাম দেখো, 2 দিয়ে যদি 50কে আমরা ভাগ করি, 2-এর থেকে 5 যেহেতু বড়, তাহলে 2-এর ঘরে নামতে পড়লে 3 দুগুণে 6, 5-এর নিচে বড় সংখ্যা বসাতে পারি না, তো আমরা 2 দিয়ে প্রথমে 2 দুগুণে 4 করব। 5 থেকে 4 বিয়োগ করলে পরে 1, যেহেতু 2-এর থেকে 1 ছোট, তাহলে বড় করতে গেলে এবার 0কে নামাতে হয়, তাহলে 5 দুগুণে 10 বা 25 দুগুণে 50, এভাবেও ভাবতে পারি। তাহলে 1 কত 25, কিন্তু এখানে একটার একক হচ্ছে টাকা আর এটার একক হচ্ছে পয়সা। কিন্তু আমার কাছে ভাইয়ের চেয়ে বেশি টাকা আছে, তার কারণ ভাইয়ের তো 50 পয়সা, আমার 2 টাকা, তাহলে বেশিই আছে, কারণ 2 টাকা 50 পয়সার থেকে বেশি। এই যে বড়, এই দিকটা বড় সংখ্যা রাখতে হয় আর এই দিকটা ছোট সংখ্যা রাখতে হয়, এই চিহ্নটিকে গ্রেটার দেন বলা হয়। তাহলে 50 পয়সার থেকে 2 টাকা বেশি, এই জন্য গ্রেটার দেন চিহ্নটি দেওয়া আছে। তাই এই অনুপাত কি বলছে, তাই এই অনুপাত ঠিক হয়নি। কেন? এটার একক টাকা, এটার একক পয়সা। যদি একই একক থাকতো তাহলে অনুপাতটি ঠিক হতো। তবে কিভাবে অনুপাতে প্রকাশ করব, এখানে প্রশ্ন করলো মেয়েটি। 2টি বা তার চেয়ে বেশি রাশির অনুপাতে প্রকাশ করার সময়, ভীষণ ইম্পর্টেন্ট লাইন, 2টি বা তার চেয়ে বেশি, এখানে দুটো সংখ্যা আছে, এখানে অনুপাত দিয়ে আরেকটা সংখ্যা বসাতে পারি, অনুপাত দিয়ে আবার একটা সংখ্যা বসাতে পারি। 2টি বা তার চেয়ে বেশি রাশির অনুপাতে প্রকাশ করার সময়ে সব রাশিকে, যতগুলো রাশি পাবো না কেন, একই এককে নিয়ে গিয়ে তারপরে অনুপাতে প্রকাশ করা যায়। এটা কিন্তু একই এককে নেই। বলছে এবার বুঝেছি, মেয়েটি বলল যে আমার ও ভাইয়ের টাকার পরিমাণের অনুপাত, তো প্রথমে আমরা টাকাকে পয়সায় নিয়ে আসবো। তাহলে যেখানে 2 টাকা ছিল, 2 টাকা সমান কত 200 পয়সা, আমি দেখালাম কেন কি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2 টাকা সমান 200 পয়সা, 3 টাকা সমান 300 পয়সা, 4 টাকা সমান 400 পয়সা, এভাবে ভাববো। তাহলে যেখানে 2 ছিল সেখানে 200 পয়সা হয়ে গেল, আর এটা তো 50 পয়সা ছিলই, মানে এই কাটাকাটির আগের অনুপাতটা, এটা তো কাটাকাটি করে 1:25, এটা নয়। 2 টাকার জায়গায় 200 পয়সা, এই যে 2 টাকার জায়গায় 200 পয়সা আর 50 পয়সা ছিল, যেহেতু এককটি পয়সায় আসলো। এবার এখানে 0 কাটলে পরে এটা 4 কত আসছে 1 আসছে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 7-এ আমরা পেজ নাম্বার 238 করব।